ويبدايته ربك ذو الجلال والإكرام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। চন্দ্র সূর্য একদিন থাকবে না, তারকারাজি একদিন বসে পড়ে যাবে, আসমান জমিন কিছুই থাকবে না। একদিন পাহাড় পর্বত তোলার মতো উড়তে থাকবে, খাল বিল নদী নালা কিছুই থাকবে না। থাকবেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। এজন্য আসুন শুধু কিয়ামত নিয়ে কাহারও কোনো ইখতিলাফ আর দ্বিমত নাই। ব্যক্তিগত মৃত্যু নিয়ে আপনি যদি একজন হিন্দু মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি মৃত্যুবরণ করবেন, তাহলে উত্তর দেবে হ্যাঁ মৃত্যুবরণ করব। খ্রিস্টানকেও যদি জিজ্ঞাসা করেন, ভাই মৃত্যুবরণ করবেন, তাহলে উত্তর দিবে হ্যাঁ মৃত্যুবরণ করব। অর্থাৎ যত ধর্মের ভাইরা আছে সব ধর্মের ভাইরা একই উত্তর দেবে মৃত্যুবরণ করব। এই মাসআলার মধ্যে চাই আস্তিক হোক চাই নাস্তিক হোক, সবাই একমত মৃত্যুবরণ করব। আস্তিক মানে হলো আমরা উপরওয়ালা যারা বিশ্বাস করি এই আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, এটা আমরা মুমিন মুসলমানের বিশ্বাস, আমাদেরকে বলা হয় আস্তিক। অর্থাৎ যারাই উপরওয়ালা বিশ্বাস করে, হিন্দুরাও কিন্তু উপরওয়ালা বিশ্বাস করে, যার কারণে হিন্দুরাও আস্তিক। খ্রিস্টানরাও উপরওয়ালা বিশ্বাস করে, যার কারণে খ্রিস্টানরাও আস্তিক। কিন্তু এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর দেওয়া রিজিক খায়। এর বলে বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, দেয়ার ইজ নো গড, আছে না নাই? অভাব নাই। যেমন তাসলিমা নাসরিন হচ্ছে নাস্তিক, উপরওয়ালা মানে না। নিজুম মজুমদার হচ্ছে নাস্তিক, উপরওয়ালা মানে না। শাহরিয়া কবির হচ্ছে নাস্তিক, উপরওয়ালা মানে না। যারাই উপরওয়ালা মানে না তাদের বলা হয় নাস্তিক। কিন্তু এই মাসআলার মধ্যে চাই আস্তিক হোক চাই নাস্তিক হোক, সবাই একমত মৃত্যুবরণ করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে। কিন্তু বড় কিয়ামত নিয়ে ইখতিলাফ রয়েছে, সমষ্টিগত কিয়ামত নিয়ে ইখতিলাফ আছে। তিনটা ইখতিলাফ, কয়টা? তিনটা। একজন মানুষ বলে কিয়ামত হতেও পারে আবার নাও হতে পারে, মানে দুই নৌকার মাঝখান দিয়ে দৌড়ায়, হতে পারে নাও হতে পারে। আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা দেখবেন ওয়াজ মাহফিলেও আয়, আবার দেখবেন হিন্দুরা পূজার টাইমে পূজার মধ্যেও যায়, আছে না নাই? এরকম মুসলমান ইমানদার অভাব নাই। সে আবার ইমানদার মুসলমান, কিন্তু পূজাতে যায়, আবার দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে আসে। কথা কোন ঠিক না বেঠিক? আরেকজন মানুষ হলো যারা বলে কিয়ামত হবে, এই পৃথিবীর নিচে মাটি নাই, কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে কিয়ামতের উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন না করে তার ঈমান থাকবে না। এই জন্য ইমানে মুফাসসালের 7টা শাখার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করা। যদি কোনো ব্যক্তি কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন না করে তার ঈমান থাকবে না। আরেকজন মানুষ হলো তারা বলে কিয়ামত হবে, যে হয় না কেন? কিয়ামত আল্লাহ জানেন যে কিয়ামত হবে, তাহলে হয় না কেন? তারা বোঝাতে কিয়ামতকে ডাইকে নিয়ে আসে। ওইটা নাস্তিক, আমি বলছিলাম নাস্তিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা। একজন মানুষ আছে যারা কিয়ামতকে ডাইকে নিয়ে আসে, কিন্তু কিয়ামতকে ডাইকে নিয়ে আসলে কিয়ামত আসবে না। কিন্তু কখন আসবে, কখন হবে